পাক দ্বিতীয় আসমান কত বড় বানাইছেন, এর সপ্ত আসমান উপরে হইল সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত হযরত জিবরিলের আসতে সময় লাগে 2-3 সেকেন্ড। প্রমাণ মিলেছে দুইবার। একবার হযরত ইব্রাহিম যখন ইসমাইলকে জবে করছিলেন তখন, আর একবার যখন ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে তখন। ইউসুফকে তার ভাইয়েরা কূপে ছেড়ে দিয়েছে। এই মনে করেন এই পানির বোতলটা যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় নিচে পড়তে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড লাগবে। ইউসুফ ভারী জিনিস, ইউসুফকে তার ভাইয়ের একটা কূপে ছেড়ে দিয়েছে, হাত থেকে ছাড়া হয়েছে। রব নির্দেশ দিলেন, জিবরিল দেখো আমার ইউসুফ কূপে পড়তেছে, যেন কূপের তলে বেশে না যায় তার আগে তুমি তাকে ধরে ফেলো। হযরত জিবরিল সিদরাতুল মুনতাহায় আছেন। সিদরাতুল মুনতাহা থেকে 7 আসমান ভেদ করে এসে জমিনে ইউসুফকে বুকে জড়ায় দিয়েছেন। এই ইউসুফ, এই জিবরিলের এত পাওয়ার, এই জিবরিল একদিন আল্লাহ পাককে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি মুমিনকে জান্নাত দিবেন, জান্নাত বানাইছেন, কিন্তু জান্নাতটা কত বড় বানাইছেন আমি একটু ঘুরে দেখতে চাই। জান্নাতের এরিয়া কত বড় এটা আমি একটু দেখব। কারণ জিবরিলের কনফিডেন্স হইল যে আমি তো 2-3 সেকেন্ডে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে পারি। তাহলে আমার গতি পাওয়ার যদি এত থাকে তাহলে 2 দিন চললে কত দূর যেতে পারবো? যদি 2 সপ্তাহ চলি, 2 মাস চলি, 2 বছর চলি, 200 বছর চলি, কত দূর যেতে পারবো? হযরত জিবরিল এটা মনে করে বলে, ওগো আল্লাহ, আমি আপনার জান্নাত একটু ঘুরে দেখব কত বড় এরিয়া। আল্লাহ পাক হযরত জিবরিলকে বলে, জিবরিল পারতা না তুমি? না, আল্লাহ দেখব। মুসা পয়গম্বর যেমন আল্লাহকে বলছিল, আল্লাহ শুধু কথা বললাম মনের জ্বালা মেটে না, আপনাই দেখব। আল্লাহ পাক বলে পারবা না? না, দেখবো। আল্লাহ বলে দেখবা যখন তাহলে পাহাড়ের দিকে তাকাও। তাকাইছে, বেহুশ হয়ে পড়ে গেছে। জিবরিল মনে করছে আমার গতি সীমা এমন, আমি তো চেষ্টা করলে পারবো। আল্লাহ পাক বলে, জিবরিল চেষ্টা করে দেখো কত দূর যেতে পারো। হযরত জিবরিল 2-6 ডানা দিয়া 70,000 বছর দৌড়াইছেন। একটু জান্নাতের কিনারা দেখবেন, কিন্তু 70,000 বছর দৌড়ায়া জিবরাইল দেখছেন মাত্র জান্নাতের 2টা প্লার। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। 2টা প্লার দেখছেন। তার মানে আল্লাহ তাআলা কত বড় জান্নাত বানায় রাখছেন। এই জান্নাতের আল্লাহ তাআলা 8টা গেট বানাইছেন। খুশির সংবাদ হলো এই 8টা গেটে আল্লাহ তাআলা তার বন্ধুর নামটা লিখে রাখছেন। আমার নবীর নাম জান্নাতের 8 গেটে আছে। আল্লাহ পাক 7টা আসমান বানাইছেন, 7টা আসমানের 7টা গেট বানাইছেন। যেই গেট দিয়া আমার নবী মেরাজে রবের দিদারে গেছে, যেই গেট দিয়ে ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জ্যান্ত টান দিয়ে উঠায় নিয়ে গেছে, এই গেটে 7 গেটে আল্লাহ তাআলা তার বন্ধুর নাম লিখে রাখছেন। দোস্তের নাম লিখে রাখছেন। বড় ভালোবাসেন যে আল্লাহ পাক
মহব্বত রবের শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন যে রবের এক আজীব সৃষ্টি হইল মহব্বত। এই মহব্বত সৃষ্টি কইরা এটাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করলেন। কয় ভাগ? 100 ভাগে ভাগ করে এর থেকে 99 ভাগ আল্লাহ পাক নিজের জন্য রাখলেন। আর বাকি যে 1 ভাগ ছিল এটাকে আবার ঢেলে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে এর 99 ভাগ আল্লাহ পাক সবচেয়ে যাকে বেশি ভালোবাসেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে 99 ভাগ দান করলেন। তাহলে কত মহব্বত তার দোস্তকে করেন। এজন্য যেইখানে যেইখানে নিজের নাম রাখছেন ওইখানে বন্ধুর নামটাও রাখছেন। আল্লাহ পাক বান্দাকে নিজের কাছে ডাকার জন্য আযান দিবেন। যেই আযান আপনারা 5 বেলা মুয়াজ্জিনের কণ্ঠে শুনেন, এই আযানের ভেতরে আল্লাহ তাআলা নিজের নাম রাখছেন, সাথে বন্ধুর নামটাও রাখছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক আযানের ভিতরে নিজের নাম রাখছেন, সাথে বন্ধুর নাম রাখছেন। আকামতের ভেতরে আল্লাহ তাআলা নিজের নাম রাখছেন, তো বন্ধুর নাম রাখছেন। নামাজের ভেতরে আল্লাহ তাআলা রকনে রকনে নিজের নাম রাখছেন। ঠিক তেমন নামাজের ভেতরে আল্লাহ তাআলা দুরূদ দিয়া বন্ধুর নামটাও ঢুকায় দিচ্ছেন। বন্ধুর নামটা নামাজে এত জরুরি করছেন। এই নামাজি ভাইরা, নামাজের ভিতরে নবীর নাম এত গুরুত্বপূর্ণ। কেউ যদি ভুলে নেয় তাহলে 2টা সেজদা অতিরিক্ত দিতে হয়। ফিকহে হানাফিতে আছে, ফিকহে হানাফিতে যদি কেউ 3 রাকাত 4 রাকাত ওয়ালা নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে তাশাহুদের পরে যদি কেউ দুরূদ শুরু করে দেয় আর নবীর নামটা ভুলে বইলা ফেলায়, নবীর নাম পর্যন্ত যদি ভুলে চলে যায়, তাহলে শেষ বৈঠকে একদিকে সালাম ফেরায় 2টা সেজদা অতিরিক্ত দিতে হয়। তার মানে আল্লাহ পাক বুঝায় আমার বন্ধুর নাম বুঝা শুনা নিতে হয়, ভুলে নিতে হয় না। কেমনে নিতে হয়? বুঝা শুনা, ভুলে না। তার মানে আল্লাহ পাক নামাজের মধ্যেও বন্ধুর নাম ঢুকাই দিচ্ছেন। এই যার ভেতরে নবীর নাম যায় ওই জায়গাটার দাম বেড়ে যায়, ওই জায়গাটার দাম বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই জায়গার দাম বেড়ে যায়। নামাজে ঢুকলে নামাজের দাম বাড়ে, আজানে ঢুকলে আজানের দাম বাড়ে, আকামতে ঢুকলে আকামতের দাম বাড়ে। যেখানে ঢুকে ওইখানের দাম বাড়ে। যদি দোয়ায় ঢোকে তাহলে ওই দোয়াটা রবের কাছে মাকবুল দোয়া হয়ে যায়। ওই দোয়া আল্লাহ কবুল করে নেয়। একটু চা দেন, গরম পানি। কোন দোয়ার ভিতরে নবীর নাম ঢুকলে এটা কবুল হয়ে যায়। হ্যাঁ, আমার কাছে দলিল আছে, দোয়ার ভেতরে নবীর নাম ঢুকলে কবুল হয়ে যায়। একটু বুঝাই। আমাদের আদি পিতা বাবা আদম, পৃথিবীর প্রথম মানব, প্রথম সৃষ্টি, প্রথম পয়গম্বর, নাম হযরত আদম আলাইহিস সালাম। বাবা আদম তার সন্তান শীষ, সেও পয়গম্বর। বাপ বেটা 2 জন পয়গম্বর, বাবা পয়গম্বর, সন্তানও পয়গম্বর। যেমন ইব্রাহিম ইসমাইল, বাপ বেটা 2 জন নবী। ইব্রাহিম ইসহাক, বাপ বেটা 2 জন নবী।
ইসহাক ইয়াকুব বাপ বেটা দুইজন নবী, ইয়াকুব ইউসুফ বাপ বেটা দুইজন নবী। আদম আলাইহিস সালাম নবী, হযরত শীশ উনিও নবী। বাবা আদম হযরত শীশকে ডাক দিয়ে বলে, বেটা আমি তোমাকে একটা গোপন রাজ শিখাই, তুমি আমার থেকে একটা গোপন রাজ শোনো, গোপন আমল। জি বাবা বলেন। বেটা জিন্দেগিতে যত দোয়া তুমি করবা, সব দোয়ার মধ্যে একটা নাম ওসিলা বানায় তারপরে দোয়া করবা। যদি দোয়া করো তাহলে আমি তোমার বাবা বলছি, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। শীষ পয়গম্বর বলে, বাবা কিসের নাম? বলে নামটা হলো মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু। বাবা এই নাম দোয়ায় ঢুকলে কবুল হয়, এটা আপনি কেমনে বুঝলেন? বাবা আদম বলে, বেটা এটা আমার পরীক্ষিত আমল, আমি নিজে পরীক্ষা করছি, পাইছি, ওইটা তোমাকে বলতেছি। বাবা কোথায় পেলেন, কিভাবে পেলেন জানবার চাই? বলে বেটা যখন আল্লাহ তাআলা আমাকে এই জমিনে নামায় দিলেন, একটা ভুলের কারণে জমিনে নামায় দিলেন, আমাকে একা নামাইলো না, সাথে তোমার মাকেও নামায় দিল। জমিনে নামায় দিল, কিন্তু নামায় দেওয়ার সুরত ছিল আমাকে এক জায়গায় নামালো আর তোমাকে আর এক জায়গায় নামায় দিল, তোমার মাকে আর এক জায়গায় নামায় দিল। জমিনে নেমে আমি বড় একা হয়ে গেলাম, জান্নাত হারায় ফেললাম, জান্নাতের সাথীও হারায় ফেললাম, আমার সহধর্মিনীকে হারায় ফেললাম, তোমার মা হাওয়াকে হারায় ফেললাম, আমার প্রিয়তমাকে হারিয়ে ফেললাম। যে কারণে এই একটা ভুলের কারণে আমি জমিনে এসে 360 বছর কান্না করলাম, আল্লাহর কাছে মাপ চাইলাম, আর তোমার মাকে ফেরত চাইলাম। আল্লাহর কাছে রুনাজারি করে বারবার বললাম, আল্লাহ আমাকে মাফ করে দাও আর আমার হাওয়াকে ফিরে দাও। 360 বছর ধরে দোয়া করলাম, কিন্তু একটা দোয়াও আল্লাহ তাআলা কবুল করলেন না। 360 বছর পরে আমার হঠাৎ করে ইয়াদ হয়ে গেল ওদিনের কথা, যেদিন আল্লাহ তাআলা প্রথম আমার দেহে রূহ ফুঁকে দিয়েছিলেন। যেদিন আল্লাহ তাআলা আমার দেহে রূহ ফুঁকে দিয়েছিলেন, প্রথম আমি চোখ খুঁজছিলাম, চোখটা খুইলায় আমি আল্লাহ পাকের আরশে আজিম তাকায় দেখছিলাম। আরশে আজিম দেখার সাথে সাথে আরশে আজিমের চৌকাঠে নজর পড়ে গেল। নজর করে তাকায় দেখলাম আল্লাহ তাআলার নামের সাথে আরেকটা নাম লাগানো আছে, নামটা হলো মুহাম্মদ। আমি বুঝে ফেললাম এই নামের চাইতে বড় প্রিয় আল্লাহ তাআলার কাছে আর কিছু নেই, এটা আমি বুঝে ফেললাম। এজন্যে জান্নাতের গেটে গেটে ওই নামটাই আমি দেখলাম। আমি আসমানের দরওয়াজায় দরওয়াজায় ওই নাম দেখলাম। আমি বুঝে ফেললাম ওই নামের চাইতে দামি নাম আল্লাহ তাআলার কাছে নাই। এটা আমার জমিনে আমার 360 বছর পর ইয়াদ হইল। যখন স্মরণ হইল তখনই আমি দুইটা হাত আল্লাহর কাছে তুলে ধরলাম, আর ওই নামটাকে ওসিলা বানায় আমি আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহর কাছে ওই নামটা ওসিলা বানায় দোয়া করলাম, বেটা শীষ রে খুশির খবর হইল যে এই দোয়াটা করে আমার চোখটা খুলতে দেরি হইল, চোখ খুলা তোমার মার চেহারাটা দেখতে দেরি হইল না। তাকায় দেখলাম আমার হাওয়া আমার সামনে দাঁড়ায় আছে। আমার হাওয়াকে পেয়ে গেলাম, শুধু হাওয়া পেয়ে গেলাম না, যেই জায়গায় দাঁড়ায় আমি দোয়া করছিলাম ওই জায়গাটাকেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দোয়া কবুলের ময়দান হিসাবে কবুল করে নিলেন। নামটা দিলেন আরাফা। এই আরাফার ময়দানে যে যে মুমিন দাঁড়াবে আর দোয়া করবে, হার মুমিনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। দোয়াটার বদলায় জায়গাটার দাম বেড়ে গেল। এত দাম বেড়ে গেল, আল্লাহর নবী বলেন যার আরাফা কবুল হয় তার হজও কবুল হয়ে যায়। যার আরাফা কবুল তার হজও কবুল। আল্লাহু আকবার বলেন। দুই হাত উঁচা করেন, দুই হাত উঁচা করেন, দুই হাত উঁচা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নারা দেন, নারা দেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে নবীর নাম দোয়ায় গেলে দোয়া কবুল হয়ে যায়। কি হয়? শুধু দোয়ায় নবীর নাম ঢুকলে কবুল হয় তা না, বদদোয়া যদি নবীর নাম যায় তো বদদোয়া কবুল হয়। বদদোয়া কি হয়? কবুল হয়। দলিল আছে, হাদিসে দলিল আছে। বদদোয়ার ভেতরে নবীর নাম ওসিলা হয়ে গেলে বদদোয়া কবুল হয়। প্রিয় হাজরিন, এটা কেমনে হয় একটু বুঝা আপনাদের। হাদিসের পাতা আছে, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি। সাধারণ সাহাবী না, নবীর একজন আশিক সাহাবী, আমাদের মতো না। আমরা হইলাম নবীর এমন আশিক, যদি জিলাপি থাকে তাহলে ইশক প্রকাশ পায়। জিলাপি নাই, নবীর প্রেমও নাই। আমাদের নবীর প্রেম প্রকাশ পায় যদি সিন্নি থেকে তেলে, বিরিয়ানি থেকে তেলে। বিরিয়ানি নাই, আমাদের ভেতরে নবীর প্রেম নাই। আমাদের মধ্যে নবীর প্রেম প্রকাশ পায় বছরে একবার। র্যালি নিয়ে বের হয়ে যায়, মিছিল মিটিং করে ঘরে ঢুকে যায়, আবার গাঞ্জার ঘরে যায়। আছে না? নাই? এটাকে নবী প্রেম বলে না। নবীর প্রেম কাকে বলে একটু দেখেন, শিখেন। সাহাবীর নাম বললাম আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি। নবীর কেমন আশিক সাহাবী। নবী ইন্তেকাল করছেন, আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি ওই সময় খেজুর বাগানে খেজুর পাড়তেছেন। খেজুর গাছে আছেন, খেজুর পাচ্ছেন। হঠাৎ করে কে যেন পাশ দিয়া চলে গেল আর বলে গেল নবী নাই, নবী ইন্তেকাল করছে। এই যে নবী নাই, ইন্তেকাল করছে, খবরটা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বির কানে যখন গেছে, তখন আব্দুল্লাহ কোথায় ছিলেন, কি করছিলেন এটা ভুলে গেছেন। গাছ দিয়া ঢপাস করে জমিনে পড়ে গেছেন আব্দুল্লাহ। জমিনে পইরাই দুইটা হাত উঁচা করছেন আর বদদোয়া শুরু করে দিয়েছেন। তবে বদদোয়া নিজের জন্য করতেছেন। আল্লাহকে ডাক দেব, আল্লাহ তুমি আমায় দুইটা চক্ষু দিছিলা, যে চক্ষু দিয়া আমি তোমার সাজানো দুনিয়া তাকায় দেখতাম, যে চোখ দিয়া আমি আমার বাবা মার চেহারা দেখতাম, যে চোখ দিয়া আমি আমার বিবি বাচ্চার চেহারা দেখতাম,
আবার এই চোখ দিয়া আমি তোমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ চেহারাটাও তাকায় দেখতাম। আল্লাহ হঠাৎ করে শুনতে পেলাম তোমার দোস্ত নাকি আর নাই। তার মানে তুমি তোমার দোস্তকে তোমার কাছে নিয়ে গেছো। তার মানে আমি আব্দুল্লাহ আর জিন্দেগিতে কোনোদিন তোমার দোস্তের চেহারা দেখতে পাবো না। আল্লাহ যে চক্ষু দিয়া তোমার দোস্তের চেহারা কোনোদিন দেখা যাবে না, আল্লাহ এই চক্ষু আমি আব্দুল্লাহ চাই না। আল্লাহ এখন এই জায়গায় আমার চোখ দুটা অন্ধ বানায় দাও আল্লাহ। আমি আব্দুল্লাহ আর দুনিয়া দেখতে চাই না। আমি আব্দুল্লাহ আমি আর সন্তানের চেহারা দেখতে চাই না। যে চোখ দিয়া নবী দেখা যাবে না এমন চোখ আমি আব্দুল্লাহ চাই না। আল্লাহ আমারে এখন অন্ধ বানায় দাও। আল্লাহর কাছে বদদুআ করেছেন, নবীর প্রেমের বদদুআ, আর সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিছেন। আব্দুল্লাহ চোখ দুইটা জান্নাতের জন্য কবুল করছেন, অন্ধ বানায় দিছেন। তার মানে বদদুআর ভেতরে নবীর নাম এসে গেলে ওটা কবুল হয়ে যায়। আর যদি দোয়ায় ঢুকে আরো আগে কবুল হয়, দোয়ায় ঢুকলে আরো তাড়াতাড়ি কবুল হয়। সিরাতের কিতাব থেকে একটা ওয়াকিয়াত বলি, তাহলে সহজে বুঝবেন যে নবীর নাম ঢুকাইতে দেরি হয়, দোয়ায় কবুল হইতে দেরি হয় না। সিরাতের কিতাব থেকে বলছি, নবীর ইন্তেকাল হয়ে গেছে, এখনো পর্যন্ত দূর দূরান্তে নবীর ইন্তেকালের খবর পৌঁছে নাই। ওদিক থেকে নবীর একজন আশিক 15 দিন সফর করে মদিনা আসতেছেন, এক নজর নবীর চেহারা তাকায় দেখবেন। কারণ নবীর চেহারা দেখার মধ্যে ফজিলত হলো, কেউ যদি ঈমানি হালতে নবীর চেহারা দেখে ফেলায় তার নামটা সাহাবীদের খাতায় উঠে যায়। এজন্য 15 দিন সফর করে মদিনা আসতেছেন, এক নজর নবীর চেহারা তাকায় দেখবেন। নবীর আশিক মদিনায় ঢুকছেন, মসজিদে নববীতেও প্রবেশ করেছেন। মসজিদে নববীতে ঢুইকা হযরত আলীর সাথে মোলাকাত হইছে। আলীকে জিজ্ঞাসা করে, আলী রে, ও আলী, পরিচয় যখন তোমার সাথে হয়ে গেছে তাহলে নিশ্চয়ই তুমি নবীর জামাত আলী। হ্যাঁ আলী রে, 15 দিন সফর করে মদিনা আসলাম, একটা নজর আমার নবীর চেহারা তাকায় দেখব, এজন্য 15 দিন সফর করে মদিনা আসছি। হযরত আলীকে যখন বলছে যে নবী দেখতে আসছি, আলীও তো নবীর প্রেমে পাগল পাড়া সাহাবীর নাম। নবীর কথাটা ওঠার সাথে সাথে হযরত আলীর চোখের কোনা বেয়ে পানি গড়ায় পড়তেছে। হযরত আলী কেঁদে ফেলছেন, কেঁদে কেঁদে বলে, ভাই রে, নবী দেখতে মদিনা আসছ, কিন্তু নবী তো আর নাই। নবী আমাদেরকে এতিম করে আলামে বারজাখে চলে গেছেন, আর নবী দেখতে পারবা না, নবী আর নাই। নবীর নাই শব্দটা শুই না, নবীর আশিক কেমন যেন কে তার বুকের ভেতরে দাও দাও করে আগুন জ্বালায় দিচ্ছে। হাওয়া করে কান্না শুরু করছে, কান্তি কান্তি বেহুশ হয়ে যাওয়ার পর, হাইরে নবী নাই, তার মানে আমি আর কোনদিন নবী দেখবার পারবো না। হযরত আলী তার কান্নার দৃশ্য দেখতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কান্না দেখা হযরত আলী তাকে বলে, ভাই এত কান্দো না,
নবী নাই, তাতে কি নবীর কবরটা তো আছে, তুমি নবীর কবরটা জিয়ারত করো। কারণ আল্লাহর নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী বলেন যে আমার কবরটা জিয়ারত করলো, কিয়ামতের ময়দানে তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। রাস্তে বলেন সুবহানাল্লাহ। দুই হাত উঁচা করেন, আবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে নবীর কবরটা জিয়ারত করো, কবরটা জিয়ারত করলে নবীর সুপারিশ পাইবা। নবীর আশিক এটা শুনে বলে আলী এটা কেমন কথা বললা, তুমি তো সেই আলী রে আলী, যে তুমি তো নবীর সাথে যুদ্ধে গেছো, নবীর সাথে একই জায়গায় বৈশা খানা খাইছো। আলী তুমি নবীর বিছানায় ঘুমাইয়া নবীকে হিজরতে পাঠায় দিছো। আলী রে নবীর চেহারা তাকায় তাকায় দেখছো, শুধু নবীর চেহারা তাকায় দেখো নাই, শুধুমাত্র নবীর চেহারাটা তাকায় দেখো নাই, নবীর গায়ের থেকে যে ঘ্রাণ বের হইতো ওই ঘ্রাণও তো তোমরা নিছো। নবীর আশিক বলে আমি তাওরাত কিতাবের ভেতরে পড়ছি, আমার নবী যে রাস্তা দিয়া যাইতো ওই রাস্তা ঘ্রাণ লাগা থাকতো। আমি তাওরাত কিতাবের ভেতরে পড়ছি আলী যে নবীর শরীর থেকে যে ঘাম মোবারক বের হতো এটা মিশকে আম্বারের চাইতে বেশি সুঘ্রাণ হতো। এজন্যই হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছোট বাচ্চাদের হাতে ছোট ছোট শিশি দিয়া নবীর কাছে পাঠায় দিত, যাও তোমরা নবীর কাছে যাও আর নবীর শরীর থেকে ঘাম মোবারক এ শিশি জাত করে আমাকে এনে দাও। ছোট বাচ্চাদের হাতে উম্মে সুলাইম ছোট ছোট শিশি দিয়া পাঠায় দিত। নবী জিজ্ঞাসা করলো, এই উম্মে সুলাইম ছোট বাচ্চাদের হাতে ছোট ছোট শিশি দিয়ে আমার কাছে পাঠায় দাও কেন? হযরত উম্মে সুলাইম বলে, ওগো সরকার, ওগো সরদার, আপনার গায়ের ঘাম যদি কোনো শিশি জাত করা যায় আর এর থেকে এক ফোঁটা ঘাম যদি কোনো আতরের ভেতরে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই আতরের ঘ্রাণ আগের চাইতে 1000 গুণ বেড়ে যায়, আগের চাইতে 1000 গুণ বেড়ে যায়। এজন্য আপনার গায়ের ঘাম নেওয়ার জন্য শিশি দিয়া বাচ্চাদেরকে পাঠায়। নবীর আশিক বলে আলী তোমরা নবীকে দেখলা, নবীর ঘ্রাণ নিলা, নবীর সাথে খানা খাইলা, ঘুমাইলা, যুদ্ধে গেলা, আর আমাকে শুধু কবরটা জিয়ারত করে চলে যেতে কো। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে তুমি তো নবীর চাচাজাত ভাই জামাতা, তোমার কাছে আমি একটা আরজি পেশ করতে চাই। আরে যদি পারো তাহলে তুমি একটু তোমার বাড়িতে যাও, যায় দেখো না তোমার ঘরে নবীর ব্যবহৃত কোনো জামা আছে নাকি, যেই জামাটা নবী পরছেন এমন কোন জামা তোমার ঘরে থাকার কথা। যদি কোনো জামা তোমার ঘরে থাকে রে আলী, তাহলে একটা জামা তুমি আমাকে হাদিয়া দাও, কারণ আমার মন বলে নবীর গায়ের জামাই নবীর গায়ের ঘ্রাণ আছে, যদি ওই ঘ্রাণটাও আমি হযরত আলী জামাটা নিয়া দৌড় দিয়া মসজিদে নবীর ভিতরে ঢুকলেন। হযরত আলী দাঁড়াইয়া নবীর আশিকের হাতে জামাটা দিয়া বলে, এই নবীর আশিক, এই না নবীর গায়ের জামা, এইটা হলো নবীর গায়ের জামা। যেই মাত্র নবীর আশিকের হাতে জামাটা পড়ছে,
এর একটা ঘ্রাণ যা তার নাকে যা লাগছে, নাকে লাগার সাথে সাথে আগে যেমন পাগল করা ছিল তার চাইতে 1000 গুণ প্রেম বেড়ে গেছে। এবার দুইটা হাত উঁচা করে দিয়া বলে, আল্লাহ গো, এতদিন পর্যন্ত শুধু তোমার নবীর ঘ্রাণ এটা আমি কিতাবে পড়েছি, আজকে নাকে তোমার নবীর গায়ের ঘ্রাণ লাগছে। আল্লাহ, এখন তো তোমার বন্ধুর চেহারা দেখা ছাড়া আর কোনো জায়গা নাই। আল্লাহ, যে কোনো উপায়ে আমি তোমার বন্ধুর মুলাকাত চাই, যে কোনো উপায়ে তোমার বন্ধুর মুলাকাত চাই। আল্লাহ গো, যদি বেঁচে থাকলে তোমার দোস্তের মুলাকাত না মিলে, তাহলে এমন জীবন আমি চাই না। তোমার দোস্তের নাম ওসিলা করে তোমার কাছে মরণ চাই, তুমি আমাকে মরণ দিয়া দাও, আজরাইল পাঠায় দাও, জানটা নিয়ে যাও। কারণ মরণ বরণের মাধ্যমেও হলেও যদি তোমার বন্ধুর মুলাকাত পাওয়া যায়, আমি মরতেও রাজি, কিন্তু তোমার দোস্ত থেকে দূরে থাকতে রাজি না। আল্লাহর বান্দা এ কথা বইলা আল্লাহর কাছে মরণ চায়। আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করছেন, আজরাইল পাঠিয়ে দিয়েছেন, জান কবজ হয়ে গেছে, নবীর আশিক লাশ হয়ে জমিনে পড়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। কিছুদিন পরে হযরত আলী তাকে স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, এই নবীর আশিক, নবীর প্রেমে জীবন দিয়া দিলা, তুমি কি নবী দেখতে পারছো? তো নবীর আশিক বলে, আমার শুধু চোখ দুইটা বন্ধ করতে দেরি হয়েছে, আমার নবীর সাথে মোলাকাত হইতে দেরি হয় নাই। আমি চক্ষু বন্ধ কইরা আমি নবী পাইছি, কারণ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে নবীর নামের ওসিলা। প্রিয় হাজরিন, তার মানে নবীর নাম দোয়ায় গেলে ওইটা কবুল হয়ে যায়। কি হয় বলেন, কি হয়? কবুল হয়ে যায়। বদদুয়ায় ঝুঁকলেও কবুল হয়ে যায়, কারণ নবীর নাম যেখানে যায় ওই জায়গাটা দামি হয়ে যায়। এখন আপনাকে বলবো যে আপনি কি নবীর প্রেম শুধুমাত্র দোয়ার ভেতরে করবেন না এর বাইরেও করবেন? শুধু দোয়ায় নবীর প্রেম প্রকাশ করবেন, এর বাইরেও করবেন? বাইরে কখন করবেন? জুমার দিন 2 রাকাত নামাজে, হ্যাঁ, যার আগের 4 রাকাত নাই, পরের 4 রাকাত নাই, 2 রাকাত নামাজ পড়তে সপ্তাহে একদিন মসজিদে যান, যা আল্লাহ পাকের কাছে 2টা বার সেজদাই কইরা পরে আল্লাহকে টাটা দেয়। আল্লাহ আর চাহে তো আগামী সপ্তাহে দেখা হইতো, এর মধ্যে সাক্ষাৎ নাই তোমার সাথে। আপনাদের এলাকায় নাই সব জুমার দিনে সব 5 ওয়াক্ত পরে 4 রাকাত আগেও পড়ে না, পরেও পড়ে না, 2 রাকাত পড়তে চায়। ওই একটা ভাব দেখা আল্লাহকে বুঝে, আল্লাহ খুব বিজি মানুষ, আমি চাকরির ঝামেলা, ব্যবসার ঝামেলা, এর মধ্য থেকে অনেক কষ্ট করে 2 রাকাত দিই, নিলে নাও, না নিলে না নাও। ঠিক না বেঠিক? শুধু 2 রাকাত নামাজই নবীর প্রেম প্রকাশ করবেন না জিন্দেগীর হার হার কর্মে নবীর প্রেম প্রকাশ করবেন? জিন্দেগীর প্রতিটা কাজে কাজে নবীর প্রেম প্রকাশ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি বাথরুমে যাইবেন তখন নবীর প্রেম প্রকাশ করবেন, আপনি গোসলে যাইবেন তখন নবীর প্রেম প্রকাশ করবেন। যদি করেন তাহলে 20 মিনিট ধরে বাথরুম করবেন, পুরা 20টা মিনিট আল্লাহ পাক নফল ইবাদত মানে আপনার আমলনামায় জমা করে দিবেন। আপনি খানা খাইবেন 30 মিনিট, নবীর রং লাগায় খান, পুরা 30 মিনিট ধরে খানা খাইছেন, পুরা সময়টাকে আল্লাহ পাক ইবাদত মানে আমলনামায় জমা করে দিবেন। চান না? এটা চান না? নবীর সুন্নাহ তরিকায় করবেন ইনশাআল্লাহ। কত সময় আছে? সময় শেষ। জি প্রিয় হাজিরিন, তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে শুধু নবীর কথা শুনলাম আর চোখের পানি ফেললাম, এই জায়গায় যেন শেষ না হয়।
আমার মসজিদে ঢোকার সময় যেন নবীর প্রেম প্রকাশ পায়। দরওয়াজায় দাঁড়াবেন, ডান পাটা আগায় দিবেন, দোয়া পড়ে ঢুকবেন, আবার বের হওয়ার সময় বাম পাটা বের করে দিবেন, দোয়া পড়ে নেবেন। একটা নবীর প্রেম প্রকাশ পাইল আর সুন্নাহ জিন্দা হইল, মানে আপনি নবীর কাছাকাছি চলে গেলেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আমিন।